তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি তো খুব ভালো আছি। তো সবাইকে জানাই মেরি ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা। আজকে হচ্ছে ক্রিসমাস, আর প্রতি বছরের নেই, প্রতি বছরের মতো এই বছর আমি আমার টিভির যে আমাদের টেবিলটা আছে সেটাকে ক্রিসমাস ভাইবস দিয়েছি, সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো আমার নাম সাজানোটা ফুল কমপ্লিট হয়নি। সান্টা দাদু এসে অলরেডি আমাদের বাড়িতে সান্টা দাদু এসে অলরেডি চলে গেছে। তাও গতকালকে তো তোমরা অনেকেই জানো, যত শিশু মেলাতে প্রোগ্রাম চলছে উইন্টার দিনে, তার জন্য শিশু মেলাতে আপনজন ক্লাবে আর কি গতকালকে আবৃত্তি ছিল, আবৃত্তি প্রতিযোগিতা। তো এসে 8:30টার সময় এসেছি রাত্রেবেলা, এসেও আমি ফুল কমপ্লিট সাজাতে পারিনি, বাকি আছে, একটু বাকি আছে আর কি। তো যাই হোক, আর প্রতি বছরের মতো আর এবার একটু নতুন ক্রিসমাস ট্রি বানিয়েছে, দেখো স্টার্টার অনেক কিছু দিয়েছি। আর প্রতি বছরের আমি যেহেতু সাজিয়েছি, তো প্রতি বছরের মতো এবার আমি গিফট পেয়েছি সান্টা দাদু থেকে। তোমাদের বললাম না, সান্টা দাদু গিফট এসে অলরেডি চলে গেছে, এবার সাজানো কমপ্লিট হয়নি ফুল। তো সেই মতো মানে এসেছে, কিন্তু আর গিফটও দিয়ে গেছে আমাকে। এবার আমার পায়ের পাশে আমি যদি গিফট ছিলাম জন্য মানে ফুল বালিশন দিচ্ছে আর কি। তো এটা দেখে বুঝতে পারছি ক্যাডবেরি ডেয়ারি মিল্ক, আর এটা একটু সাইড দিয়ে খোলা দিয়ে এটা হচ্ছে উইঙ্কিজের কেক, দেখতে পাচ্ছ তোমরা। আর এটাকে আমি এখনো পর্যন্ত ঠিক জানি না, তাহলে চলো তোমাদের সঙ্গে এখন শেয়ার করি কি আছে। তাহলে আনবক্সিং করা স্টার্ট করি। তো ফার্স্টে এটাই খুলি, ক্যাডবেরি ডেইরি মিল্ক, সুন্দর করে একদম প্যাকিং করে, প্যাকিং দেখুন সুন্দর করে ফুল বাজাতে আবার ইউজ করতে পারি। হ্যাঁ, আমার চকলেট, এটা হচ্ছে ডেইরি মিল্কের মাহা প্যাক। আর দেখো তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম, তোমরা ভালো করে লক্ষ্য করলে দেখো স্টার আঁকা প্যাকেট দিয়ে গড়া আছে সান্টা দাদু। তো দারুণ একটা ক্যাডবেরি চকলেট পাওয়ার পর চলো নেক্সট প্যাকেটটা এখন ওপেন করেছি, এখানে কি আছে চলো দেখি। তো এখন প্যাকেটটাকে ওপেন করছি। তো ওপেন করার পর আবার তোমার সঙ্গে দেখা হচ্ছে এটার ভিতরে কী কী আছে। তো ফ্রেন্ডস, এই ছোটো সা প্যাকেটে বেরিয়ে গেল সুন্দর একটা কেক। তো ক্রিসমাসে যেহেতু কেক স্পেশাল, তো ক্রিসমাস স্পেশাল কেক দিল আমাকে সান্টা দাদু। সো আমার কেক খেতে খুব ভালো লাগে। তাহলে চলো নেক্সট এবার বড় সা মেইন প্যাকেটটাকে আনবক্সিং করে নিই। তাহলে চলো দেখে নিই এটার ভিতরে কি কি আছে। তো এটার ভিতরে কি আছে সেটা দেখার জন্য তোমাদেরকে একটু ওয়েট করতে হবে, তাহলে তুমি দেখতে একের সঙ্গে ভালো লাগবে। এর ফাঁকে আমি গিফটটা ওপেন কার্ডবোর্ডের বক্স, তো জানি না এর ভিতরে আবার কি আছে। চলো এটা বাক্সের ভিতরে বাক্স ঘড়ি। This is a watch. Wow. It's a smartwatch. Smartwatch है तो। Oh, the heartbeat check करो। So it has a smartwatch. So friends, এটা হচ্ছে একটা স্মার্ট ওয়াচ। দেখা আমার ইচ্ছা ছিল। এখানে টাইমটা সেট করতে লাগবে ঠিক করে সুন্দর করে। এখানে হার্টবিট ট্র্যাক করে পুরো ফোন নাম্বারটা আমাকে যেটা দিয়ে রেখেছে এমন টাইপের স্মার্ট ওয়াচ। তো এটাকে সেট করে আবার তোমার সঙ্গে শেয়ার করবো। তো তাহলে চলো একটু পরে চার্চে যাওয়ার প্ল্যান আছে। আমি তখন এটাতে খুবই খুশি, কেক চকলেট খাবার। গতকালকে রাত্রেবেলা দিদন দুর্গা চৌমুহনী কীর্তন থেকে আসতে সময় মালপোয়া আর ভাপা পিঠাটা গতকালকে রাত্রেবেলা খেয়ে ফেলেছে। এখন মালপোয়াটা সকালবেলা ব্রেকফাস্টে। এই যে হচ্ছে আমার চিঠি, লেটারটা আর পড়ছি না কারণ অনেক কিছু কথা বলি। এইখান থেকে একটা গরুর ঘর বানিয়েছি, কারণ জ্যাসাসের জন্ম থেকে গরুর ঘর হয়েছিল। তারা হচ্ছে মেরি আর জ্যাসাস অনেক যুদ্ধ করার পর বানিয়েছি। নভেম্বর মাস থেকে আমি বানানো শুরু করেছি, নভেম্বর লাস্টের দিক থেকে। তাও গতকালকে রাত্রে মাটিটা ঠিক করে শুকায়ও নি, কোনো একটা কালার করে দিয়েছি। তো ফ্রেন্ডস 10 মাস ধরে মানে মার্চের থেকে বলতে গেলে প্রায় ক্রিসমাস জন্য প্ল্যান করে গেছিলাম। এখন আমাদের তো এইটুকু হয়েছে, এখান থেকে জ্যাসাস স্টিকার লাগিয়ে টিভিতে। তো চলো যাই হোক, একটু একটা চার্চে যাওয়ার প্ল্যান আছে। চার্চে পৌঁছে আগরতলা চার্চে ডিনাবার। তাহলে চলো তোমরা দেখতে সুন্দর ভালো লাগবে। ফ্রেন্ডস, দেখা এখন ক্রিসমাসের সকালবেলা ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। ক্রিসমাস স্পেশাল
এখানে দেখা যাচ্ছে মালপোয়া, একটা কেক, আর এটা হচ্ছে ওরিও বিস্কুট দুটো। তাহলে চলো খেয়ে নেই। মালপোয়াটা খুব টেস্টি, চলো টেস্ট করে দেখি। কেকটা অ্যাজ ইউজুয়াল খুব টেস্টি, আর ভ্যানিলা ফ্লেভার ওরিও বিস্কুট খুবই ওরিও বিস্কুটও ভ্যানিলা ফ্লেভার, কেকও ভ্যানিলা ফ্লেভার, মালপোয়া বলতে পারবে ভ্যানিলা ফ্লেভার মোটামুটি। যাই হোক, তো তাহলে চলো খেয়ে যাবো, তোমার সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা, ক্রিসমাসের সকালবেলা কিন্তু চলে এসেছিলাম আমরা একটি চার্চে। তো চার্চটি ছিল আগরতলার এসটি পলস চার্চ। সেখানে এসে ইচ্ছা ছিল যে বাইবেল পাঠ শুনবো, সব কিছু প্রেয়ার টেয়ার যা হয় সব কিছু শুনবো। বাট যেহেতু খুব আজকে ঠান্ডা পড়েছে, শীত পড়েছে, যেহেতু আজকে 25শে ডিসেম্বর মানে 25 ডিসেম্বর, এর জন্য খুব শীত পড়েছিল, ঠান্ডা পড়েছিল, এর জন্য তারা হয়তো তাড়াতাড়ি পাঠ শেষ করে ফেলছে, বাইবেল পাঠ আর কি। তো চলো যাই হোক, তো ওরা বলছিল বিকেলবেলা নাকি আবার হবে, বিকেল 4টে সাড়ে 4টের দিকে আর 6টা সাড়ে 6টার দিকে, তো দুইবার হবে আর কি প্রেয়ার। তো আর ভেবেছিলাম বিকালে আসবো, আর আসা হয়নি আর কি। তো যাই হোক, তারপরে এখানে চলো দেখে নিই কিছু ডেকোরেশন, ক্রিসমাস ট্রির ডেকোরেশন আর কি। এখান থেকে একটা বড় সে ক্রিসমাস ট্রি আছে, এটার সামনে আমি একটু রিলস বানিয়ে নেওয়ার ইচ্ছা হলো, রিলস বানিয়ে নিলাম। আর ছোটো সে ক্রিসমাস ট্রির পাশেও রিলস বানিয়ে নিলাম। এটা এত ছোটো না, মানে এটাও ঠিক আছে, বড় আছে, আমার হাইট থেকে অনেক লম্বা। তো দু সাইডে দুটো দিয়ে রেখেছিলো, আর এখানে খুব সুন্দর সুন্দর ডেকোরেশন ছিল আর কি। তো যাই হোক, তারপরে আমরা চার্চ থেকে বেরিয়ে আমার ইচ্ছা হলো যে আমার ক্রিসমাস ট্রিটা সুন্দর করে সাজাতে। এর জন্য এসে বললাম একটা দোকানে ক্রিসমাসের কিছু জিনিসপত্র নিতে। তো সেখানে পেলাম না পছন্দ মতো, এর জন্য সেখানে কেক নিয়ে আর তো ফ্রেন্ডস এখন কাটবো ক্রিসমাস স্পেশাল কেক। এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা, চলো কাটি। মেরি ক্রিসমাস টু আস। তো ফ্রেন্ডস এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলা দেখো আমি ক্রিসমাস স্পেশাল আজকের কেকটা কেটে নিলাম। তো কেক কাটার সঙ্গে সঙ্গে আজকে আমাদের ক্রিসমাস ডে কমপ্লিট হয়ে গেলো। ছোটোখাটো কেক কেটেছি, এত বড় করে সেলিব্রেশন করিনি আমরা, ছোটো করে কেক কেটেছি। কেন আছে আমার দাদু দিদন, আর মা ক্যামেরা করছে, ক্যামেরাম্যান ক্যামেরা মুভমেন আর কি হয়ে গেছে আমার মাম্মা। এখন মাম্মা বলতে মাকে মাম্মা ডাকি। তো আচ্ছা চলো যাই হোক, সেই সঙ্গে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। একটু বিজি থাকার কারণে ভিডিও দিতে অনেক লেট হচ্ছে।